নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে একদম চটপট একটা সুস্বাদু এই আইটেমটা। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। বেশি কথা বলবো না, কারণ এটা দেখতে যতটাই লোভনীয়, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের। তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নিই। তার আগে আবারও বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এটা কিন্তু বানাতে যতটুকু টাইম লাগে প্লেটটা খালি হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। 500-র মতো দুধ নিয়েছিলাম, ফুটিয়ে 200-র মতো দুধ করে নিয়েছি, একদম ঘন একটা মালাই মতো করে নিয়েছি। এবার এর মধ্যে খুব বেশি মিষ্টি দেব না, 1 থেকে 2 চামচের মতো চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে চিনিটা মিশিয়ে দেব, দিয়ে এবার এটা নামিয়ে নেব। এখানে আরও কিছুটা দুধকে ফুটিয়ে ঘন করে নিয়ে তার উপরের মালাইটা তুলে রেখেছি। এটা একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও সুন্দর ঘন হয়ে যাবে। আমাদের এখানে মালাইটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখো বাটিতে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। তো এবার আরও কিছুটা দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন করব না, একটু ফুটিয়ে ঘন করে নেব, দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, গরম দুধ কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। এই দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। দুধের মধ্যে 2টো ছোটো এলাচকে থেতো করে নিয়ে একটু দিয়ে দেব। থেতো করে নিয়েছি, এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। নামিয়ে নেব, এর থেকে আর বেশি ঘন করবার দরকার নেই। চলো নামিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে এলাচের গন্ধটা না উড়ে যায়। ঢেলে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো, দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমরা ব্যবহার করব। তো চলো দুধটা ততক্ষণ ঠান্ডা, তারপর পরের পদ্ধতিটা দেখাচ্ছি। এখানে কয়েকটা ছোট এলাচ শুকনো কড়াইতে গরম করে নিয়েছি। এবার এটা দিয়ে গুঁড়ো করে নেব, হামানদিস্তে ঠুকে নিয়ে খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। এখানে দেখো দুধটা ঘন করে কিন্তু ক্ষীর বানিয়ে নিয়েছি, একদম দেখো কিন্তু খুব ঘন করেই বানিয়েছি, আবার একটু পাতলাও আছে, একবারে শক্ত টাইট বানাইনি। এর উপর এলাচটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এর উপর অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেবো, যাতে ক্ষীরটার মধ্যে এলাচের স্মেলটা পাওয়া গেলে সুন্দর টেস্টটা লাগবে খেতে। তো চলো উপর দিয়ে এরমভাবে এলাচ গুঁড়োটা ছড়িয়ে ছড়িয়ে দেব। এটা যখন দেব তখন মিশিয়ে নেব ভালো করে, যাতে এলাচের গন্ধটা না উড়ে যায়। তার জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে এখন এক সাইডে রেখে দেব। তো চলো এরপর কি বানাচ্ছি দেখে নেওয়া যাক। ঘন মালাইটা যে করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটার মধ্যেও অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব, খুব অল্প দেব, বেশি দেব না। দুধের সরটা যে তুলে রেখেছিলাম, বলেছিলাম যে ফ্রিজে রেখে দেবো, দেখো ফ্রিজে রাখাতে কিন্তু একদম জমে গেছে। এটার মধ্যেও আর যেটুকু এলাচের গুঁড়ো বেঁচেছে এর মধ্যেও দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। দুধটা একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখো
একদম ঠান্ডা গেছে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, জাস্ট নর্মাল টেম্পারেচারটা ঠান্ডা করে রেখে দিয়েছি। বারবার কিন্তু বলছি, মনে রাখতে হবে একদম কিন্তু এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে অবশ্যই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো চলো, দুধটা ঠান্ডা গেছে, এবার পরের স্টেপেতে যাই। এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এই মালাই ব্রেড রোলটা বানানোর জন্য। এবার এগুলোর কিন্তু এই সাইডগুলো ছুরি দিয়ে কেটে ফেলে দেব, সমস্ত বিটগুলোই কেটে ফেলে দেব। তো চলো আগে এগুলো কেটে ফেলে দিই। এখানে একটা চপিং বোর্ডের ওপর পাউরুটি নিয়ে নিয়েছি, এরকমভাবে সাইডগুলো কেটে ফেলে দেব। চারিদিকের সাইডটাই কেটে কিন্তু ফেলে দিতে হবে, না হলে এটা বানানো যাবে না। খুব অল্প করেই কেটে জাস্ট ব্রাউন জায়গাটা আমরা বাদ দিয়ে দেব। চারিদিকটাই এরকমভাবে বাদ দিয়ে দেব। এগুলো কিন্তু ফেলে না দিয়ে রেখে দিতে পারো, যে কোনো জিনিসে ব্রেড ক্রাম্বস হিসাবে এটাকে মিক্সিতে জাস্ট ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো। তো চলো এরমভাবে সব কটা কেটে নেব। এখানে চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়েছি, এবার এটাকে হালকা প্রেস করে বেলে নেব। খুব বেশি চাপ দিতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফেটে বেরিয়ে যাবে। চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা প্রেস দিয়ে বেলে নেব, কারণ এটা যদি আমরা বেলে পাতলা না করে নিই তাহলে কিন্তু পরের স্টেপটা আমরা সুন্দরভাবে করতে পারবো না। তো তাই জন্য দেখো সব দিকটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে বেলে এটাকে পাতলা করে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, একটু হাতে সময় নিয়ে এটাকে হালকা প্রেস করে করে বেলে নিতে হবে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো বেলে নিলে একটু বড়ও হয়ে গেল সাইজে এটা, আর একটু কিন্তু পাতলাও হয়ে গেল। দেখো ঠিক এরমভাবে বেলে নিতে হবে। তো চলো আর একটা দেখিয়ে দিচ্ছি। এরমভাবে নিয়ে হালকা প্রেস করে আমরা বেলে নেব রুটিগুলোকে। দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু করা যাচ্ছে, কিন্তু একটু হাতের সময় নিয়ে অবশ্যই করতে হবে, তাড়াহুড়ো করে এটাকে একদমই করা যাবে না। আর এক পাশ দিয়ে ঘুরিয়েও করে নেব, চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে পাতলা। দেখো খুব ভালোভাবে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। তো চলো সবগুলো এরকমভাবে বেলে পাতলা করে নিই। এখানে কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি, এগুলোকে সরু সরু করে কেটে নেব। এরকমভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব আমরা। এটা আমাদের গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে ড্রাই ফ্রুটসগুলো। এরকমভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখবো। মাঝখান দিয়ে প্রথমে দু টুকরো করে নিচ্ছি, দিয়ে এবার লম্বা লম্বিভাবে এরকমভাবে কেটে নেব। তো চলো বাকিগুলো কেটে নিই। এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, এগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব আমরা। তো চলো সবগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে একটা, যাতে আমরা পাউরুটিগুলো বানিয়ে সাজাবো বা রাখবো, সেটা নিয়ে নিচ্ছি একটা প্লেট। তার মধ্যে প্রথমে নিচে আগে অল্প পরিমাণে যে লিকুইড দুধটা রেখেছিলাম ফুটিয়ে অল্প পরিমাণ ঘন করে, সেটা নিচে দিয়ে পুরো প্লেটটার মধ্যে অল্প করে আগে দিয়ে দেব। অল্প পরিমাণ নিচে দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখো সব প্লেটটার মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবার চলো
পাউরুটিগুলো কি করছি দেখে নেওয়া যাক। এখানে যে পাতলা করে বেলে নিয়েছিলাম পাউরুটিটা সেটা নিয়ে নিয়েছি, আর ক্ষীরের বাটিটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চামচে করে নিয়ে অল্প পরিমাণে ক্ষীর দিয়ে দেবো এক সাইডে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করেই দেব। আর দুধটা যে রেখেছিলাম সেটা দিয়ে চামচে করে নিয়ে সাইডে অল্প করে দিয়ে দেব, যাতে সাইডের মুখটা খুলে না যায়। এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না, জলের পরিবর্তে এই লিকুইড দুধটাকেই পাউরুটিটার চারপাশ দিয়ে অল্প করে দিয়ে দেবো। এতে করে কি হবে, খুব ভালো করে পাউরুটিটা আটকে যাবে, খুলে যাবে না। এবার এটাকে এরমভাবে রোল করে নেব। রোল করে নিয়ে একটু হাতে করে চাপ দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু রোলটা হয়ে গেল। আর একটু উপর দিয়ে দুধ দিয়ে দেব যাতে খুলে না যায়। এরমভাবে প্রেস করে দিয়ে দেব। এরমভাবে সবকটা আগে বানিয়ে নেব। তো চলো আর একটা করে দেখাচ্ছি। প্রথমেও দুধটা দিয়ে দেওয়া যেতে পারে চারপাশ দিয়ে, চারিধার দিয়ে অল্প করে দুধ দিয়ে দেব মুখটা সিল করার জন্য। দেখো চারপাশটা ভিজে নরম হয়ে যাবে, এতে করে পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। এবার আবার সেই একই পদ্ধতি, অল্প পরিমাণে ক্ষীর দিয়ে দেব। এরমভাবে লম্বা করে দিয়ে নেব, যাতে লম্বা এটা রোলটা বানানো হবে। দিয়ে এরমভাবে ঘুরিয়ে নিয়ে পাউরুটিটা আটকে দেব। তো চলো এরমভাবে সবকটাকে আগে বানিয়ে নিই। এখানে সব ব্রেডগুলোই রোল করে নিয়েছি ভেতরে ক্ষীর দিয়ে। তো চলো এবার এগুলো সরিয়ে যে প্লেটটাতে দুধ নিয়েছিলাম সেই প্লেটটাকে নিয়ে নেব। আর একটু দুধ দিয়ে দেব প্লেটটাতে। এবার এর মধ্যে এক এক করে রোলগুলো রেখে দেব। এটা নিচে দুধটা দেওয়ার একটাই কারণ, যাতে নিচে দিয়েও সুন্দর করে দুধটা পাউরুটিগুলো ভিজতে পারে দুধে। প্লেটেতে সুন্দর করে সব পরপর করে রেখে দিয়েছি। এবার উপর দিয়ে আবার কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব। প্রথমে আমরা এই লিকুইড দুধটা দেব কিন্তু, যাতে পাউরুটিগুলোয় দুধটা খুব ভালো করে সোক করে যায়। আবারও কিন্তু বলছি, দুধটা কিন্তু ফুটিয়ে নিয়ে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই ব্যবহার করবে। কারণ এটা যদি আমরা গরম দুধ দিই, পাউরুটিগুলো কিন্তু পুরো নরম হয়ে যাবে আর খাওয়াও যাবে না, গলে যাবে পাউরুটিগুলো। তাই জন্য দুধটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই ব্যবহার করতে হবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই হবে। সবগুলোর উপর থেকে সুন্দর করে দুধটা দিয়ে দেব, যাতে পাউরুটিগুলো খুব ভালো করে ভিজে যায়। দুধটা দেওয়া হয়ে গেছে, দেখো ভালোভাবে পাউরুটিগুলো সোক করে গেছে, ভিজে ভিজে হয়ে গেছে। এবার উপর থেকে এই যে দুধটা ঘন করে রেখেছিলাম একদম খুব ভালো করে, সেটাকে এবার দিয়ে দেব। প্রথমে সবগুলোর উপর থেকে এরমভাবে দিয়ে দেব চামচে করে। এতে করে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। যেহেতু এখানে এটা মালাই রোল, তাই কিন্তু আমি দু রকমের মালাই রেখেছি। তোমরা চাইলে এই এক রকমই শুধু দিতে পারো। যত ভালো করে পরিবেশন করা যায় ততই তো তাড়াতাড়ি এটা প্লেটটা খালি হয়ে যাবে নাকি। এটা বানাতে যতটা টাইম লাগে, একটু ধৈর্য নিয়ে করতে লাগে, খুব এমন কিছু টাইম লাগে না। কিন্তু প্লেটটা খালি হতে একদমই টাইম লাগে না, নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। তো দেখো সবগুলোর ওপর দিয়ে দিয়েছি। তো চলো এবার পরের স্টেপটা দেখাবো।
এবার দিয়ে দেবো এই যে একদম ঘন মালাইটা তুলে রেখেছিলাম যেটা, সেটাকে এবার উপর থেকে অল্প করে দিয়ে দেব। এতে করে টেস্টটা আরও ভালো লাগবে। যেহেতু এটার নাম মালাই রোল, তো মালাইটা যখন একটু বেশি করেই মুখে পড়বে তবেই তো খেতে ভালো লাগবে নাকি। ভেতরে ক্ষীর, উপরে দুধ, তার উপর এক প্রকার মালাই, তার উপর আর এক প্রকার মালাই, তবে তো স্বাদটা জমবে ভালো। এটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প অল্প করেই দিয়ে দেবো, যেহেতু এটা একদম গাঢ় মালাইটা। দেখতে পাচ্ছ উপর দিয়ে সব কটাতেই দিয়ে দিলাম। আমন্ড আর কাজুটা যে স্লাইস করে কেটে রেখেছিলাম, দুটোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এতে দেখতেও ভালো লাগবে, আর যখন মুখে পড়বে ড্রাই ফ্রুটসগুলো খেতেও কিন্তু বেশ লাগবে। উপর দিয়ে ছড়িয়ে দেব সবগুলোর উপরেই। দেখো সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। এবার এখানে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর কয়েকটা টুটি ফুটি নিয়ে নিয়েছি, উপর দিয়ে দেব। সাদার ওপর লালটা পড়লে দেখতে কিন্তু আরোই বেশ লাগবে। এরকমভাবে মাঝে একটা করে টুটি ফুটি দিয়ে দেব। তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে দিলে পরে দেখতে ভালো লাগে। দেখো লালটা যখন সাদার ওপর পড়ছে কত সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে এদেরকে একটু সাজুগুজু করিয়ে দেবো, আর কিছুই না। দেখো এদের কিন্তু দেখতে আরো সুন্দর হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে উপর দিয়ে নলেন গুড় দিয়ে একটু আরো ডিজাইন করে দিয়েছি সুন্দর করে। আর যাতে এখন শীতকাল, যেহেতু নলেন গুড় ছাড়া তো টেস্টটা ঠিক ভালো লাগবে না, তাই নলেন গুড় দিয়ে করেছি। অন্য সময় হলে এটা নলেন গুড় ছাড়াও করা যায়, খেতে খারাপ এমন কিছুই লাগে না, কিন্তু গুড়টা দিলে গুড়ের সেন্টেতে টেস্টটা আরও বেশ ভালো লাগে। এখানে আমি একটা তুলে নিয়ে ভেতরটা কেমন দেখতে লাগছে কেটে দেখাবো। উপর থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই দেখতে সুন্দর। দেখো একদম নরম সুন্দর হয়েছে কিন্তু দেখতে, ভেতর থেকে ক্ষীরটা আছে আর উপরেই মালাই, ড্রাই ফ্রুটস আর এই নলেন গুড়ের জন্য কিন্তু দেখতে আরোই সুন্দর লাগছে। দেখো ভেতর থেকে কিন্তু আমরা ক্ষীরটা দেখতে পাচ্ছি। তো চলো বেশি কথা না বলে এটাকে টেস্ট করে নিই ঝপাত করে। তো দেখতেই পেলে একদম খুব সহজ পদ্ধতিতে আমরা বাড়িতেই কিন্তু এই ব্রেড মালাই রোলটা বানিয়ে নিলাম। বাড়িতে বানানো জিনিসের খাবারের টেস্ট তো অতীব সুন্দর লাগে, আমরা সবাই জানি। এরমভাবে যদি সহজে বানিয়ে নেওয়া যায় বাড়িতে, আর যদি কোনো অতিথি আসে তাদেরকে যদি এরমভাবে বানিয়ে দেওয়া যায়, তারা তো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো কি দোকান থেকে কিনে আনা। তো তোমরাও কিন্তু অবশ্যই সবাই এরকমভাবে একবার বাড়িতে বানিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই লাইক আর শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো এখানেই টাটা। আবারও নিয়ে চলে আসবো নতুন একদম ভিন্ন স্বাদের এরকম রেসিপি নিয়ে। তো চলো টাটা।